হ্যাঁ হ্যাঁ, কি বলছো? সাবধানে সাবধানে। ওরে না, বাপরে। নমস্কার সকলকে, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন কিন্তু মধ্যরাত, আর এখন যাচ্ছি, হাতে একটা ব্যাগের মধ্যে একটা কাস্তে আছে, আর এই যে একটা বড় লাঠি নিয়েছি, রেনকোট করে ছাতা নিয়ে যাচ্ছি মাঠে। আর এখন কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি মাথাতে যাচ্ছি জাল তুলতে। আপনারা কিছুক্ষণ আগে মানে কুকিংয়ের পর্বটা যখন দেখেছিলেন তখন শুনছিলেন যে, যারা দেখেছেন তারাই শুনছিলেন যে যাব জাল তুলতে, তো সেই মতো কিন্তু বেরিয়ে পড়েছি। আর যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম, এই একেবারে কাস্তে মাথায় এরকম বৃষ্টিমুখর রাতে এরকম ওয়েদারে মাংস ভাত খেয়ে কিন্তু একটা ঘুম দেওয়ার দরকার, কিন্তু মাঠে জাল পাতা, ঘুম আসছে না, মনে হচ্ছে মাছ যদি কিছু বাদে সেগুলো নষ্ট হয়ে যাবে। তো এরকম ভাবতে ভাবতেই ওকে বলে আর আমি বলছি চলো যাই, দেখে আসি কী হবে না হবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আপনারা গতকাল ডায়েরির পর্ব দেখেছিলেন, দুপুরবেলার থেকে বিকাল পর্যন্ত ও হাট করে ফিরল, তারপরে রাত্রেবেলা রান্না খাওয়া হলো, আপনারা কুকিংয়ের পর্বে দেখেছেন 3টের সময়, আর তারপরে এখন মাছ ধরতে যাচ্ছি। এটা হচ্ছে আপনারা ডায়েরি পর্বে দেখতে পাচ্ছেন, মানে একটা দিন এইভাবে আমাদের চলছে। আমরা ভাতও খেয়ে উঠলাম আর বৃষ্টিও শুরু হলো, আর সেই সঙ্গে সঙ্গে কারেন্টটাও চলে গেছে। তো এখন এই টর্চ ভরসা, আমার হাতে একটা টর্চ আর ওর হাতে একটা সার্চ লাইট আছে, এইটা দিয়েই এখন কাজ চলবে। আর এই বৃষ্টিটা, গতকালও বৃষ্টি শুরু হয়েছিল, আপনাদেরকে বলছিলাম ডায়েরির পর্বে যে রাত্রি 12টা থেকে, আর এখনও ঠিক তাই এরকম। আসলে যখন জোয়ার লাগে, জোয়ার লাগা মুখে বৃষ্টিটা শুরু হয় আর কি। এক জায়গায় বৃষ্টি হচ্ছে, এখন দেখা যায় জালে কি বেঁধেছে, আর চারিদিকে এখন রাত্রিবেলায় মানে পোকা, ব্যাঙ, কখন ডাক শোনা যাচ্ছে, আর পুরো অন্ধকার। কারেন্ট থাকলে তাও এই লাইটগুলো জ্বলতো। এই লাইটগুলো জ্বলছিল, আমি একটু আগে এসে জ্বালিয়ে দিয়ে গেছিলাম, নেভানো হয়নি। সুইচটা অফ করে যেতে হবে, সুইচটা অফ করে দাও তো, মনে থাকবে না কখন কারেন্ট আসবে। হ্যাঁ ব্যাস, চলো আমরা এবারে মৎস্য অভিযানে নেমে পড়ি। শাপলা ফুটেছে, শাপলা ফুল ফুটেছে, রাত্রেবেলাতেই এগুলো ফোটে। আচ্ছা তুমি পিছু পিছু এসো, আমি একটু আগে যাই এই ঘাস বনের। আচ্ছা হোক না, তুমি এসো পেছন পেছন লাঠি নিয়ে। এখন এই রান্নাঘর আপ্যায়নের যে কিচেন, তার পাশ দিয়ে পুকুর পাড়ে নেমে পড়েছি। এখন এখান থেকে মাঠে নামবো। মাঠে জাল পাতা আছে, ডুবে গেছে নাকি দেখা যাচ্ছে, জল হয়েছে বাবা, উড়োর জল। এসো দেখি, নামো এখান থেকে। লাইটটা আমার দিকে মেরো না, নিচে মারো। হ্যাঁ আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ওর জালের কাছে যেও না, আগে আগে লাঠি দিয়ে একটু উঁচু করে দেখতে হয়। ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু এগুলো সাবধানতা জাস্ট। মাছ বেঁধেছে, এই লাঠিটাই রাখলাম, রাখো। এই বৃষ্টিটা না হলে তো এত রকম সমস্যা হতো না। ছাতা ধরবো না, টর্চ ধরবো না, মাছ তুলবো। আজকে পর্বটা অ্যাডভেঞ্চার পর্ব, আপনারা কিন্তু দেখতে থাকুন, মিস করবেন না, স্কিপ করবেন না, ভালো লাগবে। এখন ব্যাপার হচ্ছে আমার এর মধ্যে কাস্তে আছে আর একটা দড়ি আছে, যদি বড় মাছ টাছ বাঁধে তাহলে ওর মুখটা মারবো। এই লাইটটা বড্ড ডিস্টার্ব করছে, আমি ধরতেও পারছি না, আর ওর চোখে গিয়ে লাগছে। আমি এই পকেটে ঢুকে দিই না, এবার তোমার লাইটের ভরসায় আমি করছি। ঠিক আছে চলো। মাঠে তো আর কিছু দেখার মতো কিছু নেই, শুধু জল আর জল, দূরে কিছু দেখা যাবে না। নাও দেখি মাছ ছাড়াও। এইখানে শুধু চাষ করা, মানে মাছ নিচে আসে, ঘাস টাসগুলো নেই। মাছ আর মাছ, মাছ আর মাছ।
ওরে বাপ রে বাপ, এই মাছ যদি আমি না ছাড়াই প্রচুর মাছ, শুধু মাছ, বড় বড় পুঁটি, পুঁটির সাইজ কি লাফাচ্ছে। আর উঁচু করো দেখি। ওরে বাবা, এই বড় বড় মাছ বেঁধেছে, এই বড় একটা পাঁকাল মাছ দেখুন, কত বড় পাঁকাল, কেন জোর করে আসলাম, এই মাছ সব নষ্ট হয়ে যেত সকালবেলা। বড় পাঁকাল। এখানে একটা এটা ল্যাটানা শোল বুঝতে পারছি না, বেশ বড়। আমি কি জালটা উপরে তুলে নেবো? তাতে কি সুবিধা হবে? নিয়ে বড় ছাড়িয়ে নি, না হলে তা নাও, আস্তে আস্তে জাল তোলো, তুলে তুলে আবার পাততে হবে। এত রকম সমস্যা করে পাচ্ছে না, হুম। কোনো সব পড়ে যাচ্ছে। দাঁড়ান যাই এক এক করে জাল তুলে। তোলো। আর প্রচুর এই মানে হাওয়া ইয়েতে ভেসে ভেসে শ্যাওলা, একটাও ছাড়াবি না। ও বেলা কিন্তু আমার একটা মাছ ছাড়িয়ে গেছিলি। না ছাড়াবে না আজকে। এতটা মাছ বাঁধবে আমি সত্যিই ভাবতে পারি না। আমি জানি কটা পুঁটি মাছ টাছ বাঁধবে, কি এত মাছ আছে তার মধ্যে। হ্যাঁ, বড় বড় পুঁটি আছে। ওই দেখো বাবা, আলসি খেতে মাছ, এটা ছাড়াতেই রাত কভার হয়ে যাবে। আচ্ছা হোক না দেখি। কি ভালো লাগছে কি বলবো, এই রাত্রিবেলায় আসছিল ঘুম, ঘুম উড়ে গেছে কিন্তু। ট্যাংরা, বিভিন্ন রকম মাছ, প্রচুর মাছ। চিন্তা করো, এই মাছ আমি সব নষ্ট করে সকালবেলা আহারে বলে সব ফেলে দিতাম। ট্যাংরাও বেঁধেছিল ভালোই, বুঝলে? আচ্ছা, যা বেঁধেছে পরে দেখছি ওই মাথায় গিয়ে জাল মাছ ছাড়ানোর সময়। পুঁটিগুলো দেখেছো জ্যান্ত। এই মাছটা ট্যাংরা, ওটা ট্যাংরা। ট্যাংরা বেঁধেছে অনেক। বাহ, আগে ডাঙায় গেছি। চলো। ভয় পাচ্ছ? কারেন্টটা থাকলে কত সুন্দর হতো। আচ্ছা, এটা ঝোলাও আগে, এটা ঝোলাও, মাছ ছাড়াবো পরে, আগে ওই জালগুলো চেক দিয়ে আসি, বুঝলে? এগুলো এখানে থাক, যা একটুখানি ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় না? আর না হলে টেবিলের উপরে রাখো। হ্যাঁ থাক, ওটা এসে দেখছি কিসে কি হচ্ছে। চলো। কোন পাশ দিয়ে? এই ধার দিয়ে একটা পথ বের করেছি। আর সাবধানে এসো। রাত্রি প্রায় 1টা বাজতে গেল। যা বেঁধেছে তাতেই খুশি। ডুবে গেছে বোধহয়। তুমি জালের একটা পাশ ধরে তোলো, ওইরকম ভাবে জালের উপরে উঠে যাবেন, ওটা পরের জাল, মানে দ্বিতীয় জাল ওটা। এইখানে একটা জাল আছে, আমার পায়ে বাঁধলো তো মনে হয়। তো তোলো। এই বড় ফাঁসের জালে কিছু পড়বে বলে বুঝতে পারছি না। দেখো, জালের থেকে দূরে থাকো, এক কানার ধরে আগে উঁচু করো লাঠি দিয়ে। হ্যাঁ, কি বলছো? সাবধানে। ওরে না, কি সাইজের মাগুর দেখো, মাগুরের সাইজ খানা দেখো। তোলো, ব্যাগে নাও। আরে আমি ব্যাগে তো নেবো, টর্চটা যাবে হাতের থেকে ছাড়িয়ে। দাঁড়াও, টর্চটা আমার পকেটে ঢুকিয়ে দিতে পারো কি? দেখো, আমার পকেটে দাও। ছাড়ায় না, দেখো। আমি প্রথমে ভেবেছি সাবধানে যে তুমি ওখানে পায়ে টানছো, তাই মনে হয় জালটা টান খেয়েছে। তারপর দেখি মাগুরের লেগে
এখন কি করবো আমি? এক কাজ করো, এদিকে এই একটু বলবো। এই অনুভূতিটা না সম্পূর্ণ আলাদা লেভেলের। আমি যখন মাছটা পেয়েছি, যখন আমার মানে তখন একটা অন্যরকম। লাইটের একটু সমস্যা হচ্ছে, আপনারা একটু মানিয়ে নেবেন। এই সাবধানে, উঁচু করো উঁচু করো উঁচু করো, ও জাল ছিঁড়ে যায় যাক, বুঝলে। বৃষ্টি দেখুন, বৃষ্টি পড়ছে কি পরিমাণ। উঁচু করো তুমি, দেরি হয় হোক, সাবধানে। হ্যাঁ, বৃষ্টির টোপ পড়ছে দেখুন কি বড় বড়। ওরে বাবা, এই মাছটা ছাড়াতে পেরেছো? বাঁধো, পরে কি হবে না হবে পরে দেখা যাবে। না হলেও আর অবস্থা। আর কোনো চাপ নেই, যে সাইজের মাগুর পেয়েছি। আজি বরিশনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত মাগুর মাছ করলাম পেয়েছিল। ওই যা দিচ্ছিলাম, এবার আরেকটা মাছ করলো কিন্তু ঢোকাতে দিতে। না সরকি মারো। আজি বরিশনো মুখরিত শ্রাবণ রাতে, মাছ ধরছি আমরা জাল পেতে মাঠে। এই দাঁড়াও, উঁচু করো, জালটা উঁচু করো করে দেখো। হ্যাঁ, এইখানেই কিন্তু আবার মাগুর বাঁধবে। হ্যাঁ, সকালবেলা কিন্তু আবার এ কারেন্ট এসছে, কারেন্ট এসছে, কারেন্টটা চলে এসছে। তোমার লাইট জ্বলছে। আর লাইট এদিকে আমরা বন্ধ করে রাখছি। না না, তোমার ওই পকেটের লাইট জ্বলছে। তুমি জাল পুরো তুলছো? মুষলধারে বৃষ্টি হচ্ছে। এটা বড় ফাঁসের জাল, একটা দুটো পড়বে তাতেই কাজ। না ওদিকে আর দেখা যাচ্ছে না, ওই মাথার দিকে কি আছে জানি না। তুমি আবার টান টান করে পাতো এটাকে। এই ওদের ধানের ভিতরে যেও না। টান 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 একদম। ঠিক আছে, এধারে চলে এসো, এই ধারে জালটা চেক করতে হবে। হ্যাঁ দেখো মাথার দিকে গিয়ে। হ্যাঁ আমি তো আছি। ওই হাফজা সরিয়ে দাও, তুমি একটু দূরত্ব বজায় রাখো। ঠিক আছে, ছেড়ে দাও। এই হাফজাগুলো একটু সরিয়ে দিতে হবে। এই হাফজা জালে বাঁধলে না বড্ড অসুবিধা হয়। তুমি ওইটা টান করে পুঁতে দাও, দিয়ে উপরের থেকে সরিয়ে দাও। বৃষ্টির গতি যেন যত রাত হচ্ছে তত বাড়ছে।
ওই তো জাল, দেখো কানার দিকে। না, খবর নেই, খুলে গেছে। দেখো দেখো এধারে এসে, কারেন্টটা এসছে বলে একটু আলো দেখা যাচ্ছে বাইরে। জাল খুলে যাবে না কি হবে, যা হাবজা বেঁধেছে। হ্যাঁ, দরকার নেই, হাবজাটা পরিষ্কার করে টান টান করে দাও। হ্যাঁ, এই তো, কারেন্ট না থাকলে হয়। কি মাছ বেঁধেছে এবারে দেখ। এই কারেন্টের তারের ধারে যাচ্ছে কেন? যেরকম মাঠে পাতা ছিল সেরকম করে আবার নিচ্ছি, ছাড়াতে সুবিধা হবে। এবারে শুধু মাছ আপনারা দেখতে পাবেন, তখন দেখতেও হয়তো পাচ্ছিলেন না, আর এই শ্যাওলার মধ্যে বোঝাও যাচ্ছে না। সব দেখার মতো দেখুন পাকাল মাছটা, দেখুন কি সাইজের, একদম পাকাল আর মাগুর। এটা হচ্ছে আজকের সেরা কালেকশন। ওইদিকে নিয়ে যাচ্ছে কেন, মাঠের দিকে? এর আগে ছাড়াই তাহলে ছাড়াও। বলে বাবা শোনা না, পাকাল মাছের সেটা টেস্ট। এই চলে যাবে। ও আর চলে কোথায় যাবে? চলে যাবে মানে ও জাস্ট একটুখানি কাজ হতে পারলেই হবে। চলে যাবে না? এবারে আবার দেখো মাগুর মাছের সাইজটা দেখুন, খালি দেশি মাগুর, একদম পিওর। এইখানে দড়ি দিয়ে জালের দাগ পড়ে গেছে, পিওর দেশি মাগুর, সাইজটাও প্রমাণ সাইজের মাছ পড়েছে। পাক্কা মাগুর। কোথায় যাচ্ছে দেখো, দেখো খুব খুশি এসছো যখন, কষ্টটা সার্থক হলো। ব্যাস, ঠিক আছে। আসল মাছ দুটো ঢুকে গেল। আমি বালতি নিয়ে আসিনি, তার কারণ ওই বালতি রাখা যায় না। আর যদি ভাবছি মনে মনে এরকম যে এমন মাছ করলো, বালতিতে রাখলাম লাভ দিল, ব্যাগ সিস্টেম নিয়েছি, তো লাভ দেওয়া চলে যাওয়া মাছগুলো ভরে নিয়েছি। এইবার এগুলো এখানে থাকবে, সমস্যা নেই। তুমি তো বড় মাছ আর পাকাল মাছ আর মাগুর মাছটা গুরুত্ব দিলে, কত বড় একটা লাঠা মাছ পড়েছে, তো তুমি তো তার কিচ্ছু বলে মনে করছো না। আছে তো, এই যে পুরো শোল মাছের মতো কত বড় সাইজের লাঠা। এই দেখুন পুঁটি মাছের সাইজ দেখুন। এগুলো পুঁটি, পুঁটি যা পড়েছে সব সাইজের। এখানে দেখুন সাইজ দেখুন, ডিম পেটে ভর্তি পুঁটি মাছে। ট্যাংরা পুঁটি, কই ছিল একটা এখানে, ওই তো ছাড়িয়ে নিলাম। ছোট ফাঁসের জাল তো, কইও ছোট। এটা হচ্ছে কাঠ কই। কাঠ কই, মাথা কেটে ফেললো, ও কেটে ফেলতে বলছে। কাঠ কই কেটে ফেল। এদিকে আছে ট্যাংরা, এই যে দেশি ট্যাংরা, এবছরের এগুলো। পুঁটি এখানে, এখানে দেখুন পুঁটি, এদিকে আছে পুঁটি।
বৃষ্টিও হচ্ছে, মুষলধারে বৃষ্টি। যত রাত বাড়ছে তত বৃষ্টির গতিবেগও যেন বেড়ে যাচ্ছে। আবার একটু গতিটা কমলো মনে হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে একদম ঝমঝম করে শব্দ হয়ে বৃষ্টি পড়ছে। পুঁটি মাছগুলো সব পেটে ডিম ভর্তি তো, মাথা গলিয়েছে, কিন্তু এদেরকে আমি যখন বের করছি তখন সেই ওই আমার মনে ডিম গলে যাচ্ছে না, ওই পুঁটি মাছের ডিম গলে যাচ্ছে সেটা তো আলাদা কথা। আবার আমার মনে হচ্ছে যে শাঁখা পড়ানো চেপে চেপে বেশ গুছিয়ে গুছিয়ে সেই রকম করে আমি বের করছি, পেট পুরো ভর্তি মোটা। জালের থেকে মাছ তো সব ছাড়িয়ে নিয়েছি, এখন জালটা আবার পেতে দিই, কেননা সারা রাত তো বৃষ্টি হবে, আর বৃষ্টি হলেই মূলত মাছটা বাঁধে। এখন দেখা যাক কী হচ্ছে, সেটা সকালে দেখা যাবে। আর এই মাঝরাতের বেশি তো হয়ে গেছে, এই সময় এই মাছগুলো ছাড়িয়ে নিলাম, এবার যেগুলো বাঁধবে সকালবেলা নিলে আর অসুবিধা নেই। এই মাছগুলো যদি থেকে যেত না ছাড়াতাম তখন সমস্যা হতো। আমার কথা সেইখানে আমিও নামি, না হলে আবার সুস্মিতা ভয় পাবে যে আমি একা জলে নামলাম আর ও পুকুর পাড়ে দাঁড়িয়ে। জাল একদম সাইজ করা, এ মাথার থেকে ও মাথা, এবারে একদম টান টান করে দাও। কই? ওই তো খোঁটা। হ্যাঁ, ঠিক আছে, সেইভাবেই দাও। একদম ঠিক। জল একদম পরিষ্কার, পুকুরের জলের মতো, সারা মাঠ এতটাই জল হয়ে গেছে, জলটাও দেখলে বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্যাস, এবার একটু চাপতে হবে তোমার দিকে হালকা। নতুন জাল ফিটিংস করার পরে এই যে একটা লম্বা জাল হয়েছে, এরকম আর একটা জাল হয়েছে, মাঝখান থেকে চেরাই করে দুটো খণ্ড করা। তো হ্যাঁ, ফিটিংস করাটাই সময় সাপেক্ষ। ফিটিংসটা করা থাকলে দুটো জাল পাতলে তোমার মাছ সকালবেলা হ্যাঁ এতেই হয়ে যেত। ঠিক আছে, বড় জালে একটা বড় মাগুর তো দিল, মন খুলে দিয়েছে। আবার এই বর্ডার একেবারে নিচে দিও না, বর্ডারটা একটু ভেসে না থাকলে আবার হয় না। এক হাতে ফোন, যে ফোনে ভিডিও করছি, এক হাতে বড় ছাতা, বড় লাইট, তো জলের মধ্য দিয়ে হাঁটাটা একটু মুশকিলের। তা হলেও হ্যাঁ, মাছ হলে সেটা পুষিয়ে যায়। আর তাছাড়া যদি একদম, আর এই অ্যাডভেঞ্চার পর্ব তাহলে কেন, যদি খুব সহজেই ভিডিওটা করা যাবে, মাছটা সহজে ধরা যাবে, প্রতিবন্ধকতা আছে বলেই অ্যাডভেঞ্চার। ব্যাস, যা হয়েছে থাকতো। চলো, বেশ বেশ, জলে দুটো ঘাওয়া মারো, টোকা মারো জলে, ওরকম না। হ্যাঁ হ্যাঁ, তিনটে মেরে চলে এসো। এগুলো ঠাকুমা দেখতাম এই রেল করতে। এই রাত্রিবেলা এই এখন একটা দুটো বেজে যাওয়ার মতো, এই সময় এখন গা দিয়ে উঠতে হবে, তাহলে অ্যাডভেঞ্চার করে আরো কত অ্যাডভেঞ্চার পাবো। অফ ক্যামেরার অ্যাডভেঞ্চার। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। ওদিকে ডাইনিং এর লাইট গুলো অফ করে দিলাম, রুমের সামনে একটা করে জ্বালা থাকে, আর ওখানে তো একেবারে
আর জেলে রাখলেও একটা কারেন্ট পড়ার ব্যাপার, আর এখন তো লাগছেও না, লোকজনও নেই, তো সেই কারণে বন্ধ করে দিয়ে এখন সোজা যাচ্ছি ঘরের দিকে। আর আজকে তো মৎস্য অভিযান আপনারা দেখলেন, কেমন লাগলো সেটা কমেন্ট করতে একদম কেউ ভুলবেন না, সবাই একটা করে কমেন্ট করবেন, এই আশাটা থাকবো। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর শুভরাত্রি।